তাই ব্রাহ্মণ ঠাকুর কি করলেন না, ওই শবরের বাড়িতে জল খেলেন। আর এদিকে ভেতর থেকে ললিতার পিতা শবর রাজা বিশ্বাবসু তিনি বেরিয়ে এসে বলছেন, শোনো শোনো ও ললিতা, আরে কার সঙ্গে কথা কইছিস? আগে বাবা, আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে বটে। ও ব্রাহ্মণ ঠাকুর এসেছে? আরে কি বলছে, জল খাবে বলছে তাই না? ওরে ব্রাহ্মণ, কই কই দেখি ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমার বাড়িতে জল খাবে? আরে তোমার তো জাত যাবে। আমার বাড়িতে গেলে আমি শবর আছি আর তুমি ব্রাহ্মণ আছো, আমার বাড়িতে জল খেলে তোমার জাত হারাতে হবে। ব্রাহ্মণ ঠাকুর কিছু মনে করলেন না যে আমি তোমার বাড়িতেই জল খাবো। এই বলে ওই বিদ্যাবতী ব্রাহ্মণ ওই শবর রাজার বাড়িতে কিছুদিন আশ্রয় গ্রহণ করলেন। এদিকে আশ্রয় গ্রহণ করার পরে কি করলেন না, একদিন কি হয়েছে, ব্রাহ্মণ তো পরিশ্রান্ত ছিলেন। প্রায় 6 দিনের দিন শেষ রাত্রিতে যেন দরজায় যেন কে যেন টোকা মারছে। ব্রাহ্মণ ঠাকুর বললেন, আমি তো 5 দিন পরিশ্রান্ত ছিলাম, ঘুমিয়ে যেতাম, বুঝি ললিতাকে মধ্যরাত্রিতে কেউ যেন বুঝি নিয়ে যায়। আজকে দেখবো ললিতাকে কে নিয়ে যায়। এবার ব্রাহ্মণ ঘুমানোর ভান করে পড়ে আছেন। আর এদিকে দরজার শব্দ শুনতে পেয়ে ললিতা দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে দেখলেন যে আর কেউ নয়, ওই ললিতার পিতা বিশ্বাবসু। বিশ্বাবসু বলছেন, ললিতা, ওই ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাবা, ওই ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে। তবে দেরি করছিস কেন? আমার পুজোর বসনটা দে, পুজোর বাসন দে। আমি যে মাধবের গোপন পূজারী, কাক পক্ষে কেউ টের পায় না আমি যে মাধবের গোপন পূজারী, তাড়াতাড়ি দে। ওই সকাল হয়ে গেলে, প্রভাত হয়ে গেলে সবাই জানতে পেরে যাবে। এই বলে এদিকে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছেন যে ও তুমি তাহলে মাধবের গোপন পূজারী। আমি ভেবেছিলাম প্রভাত হতেই আমি চলে যাব। না, আমি প্রভাত হলে চলে যাব না, আমি মাধবের সন্ধান করেই যাব। এই বলে কি করেছেন, ব্রাহ্মণ একটি ফাঁদ পেতেছেন। ওই সকাল বেলায় উঠে ব্রাহ্মণ ললিতাকে বলছে, ললিতা শোনো ললিতা, আমি তো প্রায় তোমার বাড়িতে 6 দিন 1 সপ্তাহ কাটিয়ে দিলাম, এবার আমায় যেতে হবে। এবার আমায় বিদায় দাও ললিতা, এবার আমায় বিদায় দাও। ললিতা বলছে, তুমি আমার সঙ্গে এই 7টা দিন এমন ভাবে ছিলে, তোমায় আমি ভুলতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। ও গো প্রিয় গো, কি বাঁধনে বেঁধেছো আমায়। ও গো প্রিয় গো, কি বাঁধনে বেঁধেছো আমায়। প্রিয় গো, কি বাঁধনে বেঁধেছো আমায়। প্রিয় গো, কি বাঁধনে বেঁধেছো আমায়। এবার বিদ্যাবতী ব্রাহ্মণ ওই ললিতার কথা শুনে বলছেন, ললিতা সত্যি সত্যি তুমি আমায় ভালোবেসে ফেলেছো? ঠিক আছে, যদি তোমার পিতার অনুমতি থাকে আমি তোমাকে বিয়ে করতে পারি। তবে যদি তোমার পিতার অনুমতি থাকে। যেই বলেছে ললিতাকে আমি তোমায় বিয়ে করতে পারি, যদি পিতার অনুমতি থাকে, ললিতা ছুটে চললেন পিতার কাছে। পিতার কাছে গিয়ে বললেন, বাবা আমি তোমায় একটি কথা বলবো। বলো পিতা, তুমি আমার কথা রাখবে? ঠিক আছে ঠিক আছে ললিতা, আমি তোমার কথা রাখবো। বলো বলো তুমি কি কি চাও? পিতা, আমি ওই ব্রাহ্মণকে বিয়ে করতে চাই। ওরে ললিতা, ওরা ব্রাহ্মণ, উঁচুকুল, ওর সঙ্গে তোর বিয়ে হতে পারে না। আমরা শবর জাতি, আমরা নিচুকুল, ব্রাহ্মণের সঙ্গে কোনোদিন শূদ্রের শবরের বিয়ে হতে পারে না। বাবা, আমি অত সব কিছু বুঝি না। ওই ব্রাহ্মণ তো বলল, যদি তোমার অনুমতি থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওরে ওরে ললিতা,
ব্রাহ্মণ এই কথা বলেছে? যদি ব্রাহ্মণের ইচ্ছে থাকে তাহলে আমি কথা দিলাম, আমি ওই ব্রাহ্মণের সঙ্গে তোর বিয়ে দেব। এই বলে সারা রাজ্যে ওই সবর পল্লীর সবাই মিলে আজকে বিয়ের আয়োজন করছে গো মা। আজকে ললিতা এবং সবর রাজা বিদ্যাবতী ব্রাহ্মণের সঙ্গে সবর রাজার মেয়ে, একমাত্র মেয়ে ললিতার বিয়ে আজকে। আজকে সবর রাজা বিশ্বাবসু সকল প্রজাদের বলছে, শোনো শোনো, তোমরা কিন্তু সবাই এসো, আমার একমাত্র মেয়ের বিয়ে ললিতা, ললিতার বিয়ে, ওর তো মা নেই, তোমরা কিন্তু সবাই এসো। আর বরযাত্রীও কেউ নেই, তোমরা আসবে, তোমরা বরযাত্রী হবে, একটু কাজে হাতে হাতে হাত লাগিয়ে দেবে, তোমরা সবাই এসো। আজকে সানাই এবং ঢোলের তালে তালে আমার ললিতা এবং বিদ্যাবতী ব্রাহ্মণের বিয়ে হলো। বিয়ে হবার পরে কি হয়? পরের রাত্রি কি হয় মা? কাল রাত্রি হয় না? আর তারপরে রাত্রি হলো ফুলসজ্জা। সেই রাত্রিতে নায়ক নায়িকার কাছে কিছু পেতে চায়, তাই না? তাই আজকে ললিতা তার স্বামীর কাছে কি চাইছেন দেখুন। ললিতা তার স্বামীর কাছে চাইছে, স্বামী কৃপা করে জন্মে জন্মে আমাকে তোমাকে তোমার ওই রাতুল রাঙা চরণে দাস করে রাখো। জন্মে জন্মে যেন আমি তোমার স্ত্রী হয়ে তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। বলো না স্বামী, তুমি আমার কথা রাখবে? বলো স্বামী, বলো। বিদ্যাবতী ব্রাহ্মণ বলে, ঠিক আছে ললিতা, ওঠো, তুমি আমার চরণের দাস হয়ে থাকবে। আর এদিকে বিদ্যাবতী বলছে, ললিতা তুমি আমার কাছে চাইলে সারা জীবন আমার সঙ্গে জন্মে জন্মে থাকবে, কিন্তু আমিও তোমার কাছে কিছু চাইতে পারি, আমিও তোমার কাছে কিছু চাইছি। কি বলো তো? ললিতা বলছে, স্বামী তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে প্রাণ খুলে তাই দেব। বলো স্বামী, তুমি আমার কাছে কি চাও? বিদ্যাবতী ব্রাহ্মণ বলছে, শোনো শোনো ললিতা, আমি কি চাই জানো? তোমার আরাধ্য দেব, তোমার পিতার আরাধ্য দেব ওই নীলমাধবের দর্শন আমি করতে চাই। আমি তোমার পিতার নীলমাধবের দর্শন করতে চাই। না স্বামী না, তুমি এমন কথা বলো না স্বামী, আমার পিতা নীলমাধবের দর্শন তোমার হবে না স্বামী, তোমার হবে না। কেন হবে না? তোমার পিতার নীলমাধবের দর্শন আমার কেন হবে না বলো? যদি না তোমার পিতার নীলমাধবের দর্শন আমায় করিয়ে দাও, আমি এই মুহূর্তে তোমায় কথা দিচ্ছি, এই ফুল সজ্জা রাত্রিতে আমি তোমায় ছেড়ে আমি চলে যাব। না না বলো না, আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। না বলো না, আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। না যেও না, আমি আর সইতে পারি না। চিরবাঞ্ছিত ধন তুমি যে আমাকে ভুলিয়া তুমি যেও না, যেও না
ও কথা বলো না স্বামী, তুমি আমায় ছেড়ে চলে যেও না স্বামী, তুমি ও কথা বলো না। এদিকে বলছে হা ভগবান, একদিকে স্বামীর আদেশ, একদিকে পিতার আদেশ, এখন আমি কোথায় যাই, কি করি? আমি কেমন ভাবে আমার পিতার কাছে বলবো তার মাধবের দর্শন করিয়ে দেওয়ার জন্য? আমি কি করি বলে দাও দয়াময়, বলো না, বলো না দয়াময়। ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন করে আমারে কাঁদা। ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা, এমন ভাবে আমারে কাঁদা। ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, কেন এত ব্যথা দাও। ওই না ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব ভুল। ভালো অপরাধ তারে দিতে হয় ভুলের মাসুল। বিনায় অপরাধে ওই দিতে হয় ভুলেরই মাসুল। বিনায় অপরাধে দিতে হয় ভুলের মাসুল। কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা, এমন ভাবে আমারে কাঁদা। ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন, তবে কেন, তবে কেন এত ব্যথা দাও।
কৃপা দয়াময়, এখন আমি কি করি? এই বলে পিতার কাছে গিয়ে বললেন, পিতা আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই না, আজকে আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, দেবে তো পিতা? ওরে মা, আজকের দিনে সব পিতা মাতা চায় তার মেয়ের মুখে হাসি বদন দেখতে, কিন্তু তুই কাঁদছিস কেন মা? বল মা, বল তোর কি হয়েছে, বল তুই আমার কাছে কি চাস বল। বলছে, পিতা আমি তোমার কাছে আর কিছু চাইনি, একটাই জিনিস চাই। কি জানো পিতা? আমার স্বামীকে তোমার ওই নীল মাধবের দর্শন করিয়ে দিতে হবে। না 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 না, আমি তোর স্বামীকে অগ্নিকুণ্ডে পুড়ে মারবো, কিন্তু তোর স্বামীকে কিছুতেই ওই আমার নীল মাধবের দর্শন করতে দেব না। যা, এখনই চলে যা। কোথায় কোথায় তোর স্বামীকে? এখনই নিয়ে আয় আমার সামনে, এখনই আমি তাকে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারবো। পিতা পিতা, যদি আমার স্বামীর কিছু হয়ে যায় আমি আর প্রাণে বাঁচবো না পিতা। আমি তোমাকে তোমার এই শরীর অঙ্গ প্রতিজ্ঞা করে বলছি, আমি আমি ওই সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দেব। ললিতা, ললিতা, অমন কথা বলিস না ললিতা, অমন কথা বলিস না ললিতা। তুই যে আমার একমাত্র মেয়ে, তুই বিনাতে আমার আর কেউ নেই। বল মা, যা মা যা, তোর স্বামীকে নিয়ে আয়, আমি আমার নীলমাধবের দর্শন করিয়ে দেব। যা মা, তোর স্বামীকে নিয়ে আয়। এই কথা বলতে বলতে বিদ্যাপতি ব্রাহ্মণ এসে হাজির হয়ে বলছেন, আমি হাজির হয়ে গেছি। তখন বিশ্বাবসু বলছেন, বেটা তুমি বড় চালাক আছো, বড় চালাক আছো তুমি। শোনো, তুমি তো আমার নীলমাধবের দর্শন করবে বলছো, তবে শোনো, তোমার চোখে আমি একটি পট্ট বস্ত্র বেঁধে দেব। যদি তুমি আমার চোখে পট্ট বস্ত্র বেঁধে দাও, তাহলে আমি কেমন করে দেখে ওই নীলমাধব দর্শন করব? কেমন করে এই পথে যাব? শোনো, আমার এই কমণ্ডল রয়েছে, এই কমণ্ডলের জল ছলাক ছলাক করে আওয়াজ করবে, সেই শব্দ শুনে শুনে তোমাকে যেতে হবে ওই মাধবীর দর্শন। আর প্রতিমধ্যে যদি কোনো হিংস্র জন্তু, কোনো বিষাক্ত সাপ যদি তোমায় দংশন করে, তার জন্য যদি তোমার প্রাণঘাতী হয়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এই কথা শুনতেই ললিতা কি করলেন, তার বাড়ির ভেতর থেকে একটি পুটলিতে করে কয়েকটা সর্ষে বেঁধে বিদ্যাপতির কোমরে বেঁধে দিলেন। বিদ্যাপতি বলছেন, এ কি করছো? এটা কি বাঁধলে আমার কোমরে? ললিতা বলছে, এটা হলো সর্ষে পুটলি। আমাদের সবর জাতির একটি প্রথা রয়েছে যে কোনো শুভ কর্মে যেতে গেলে তাদের বাড়ির সন্তানের বা যে কোনো মানুষের কোমরে একটি সর্ষের পুতুল বেঁধে দেওয়া হয়। যেই না এই কথা বলেছে, বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, এই সর্ষের পুটলিকে আমি ছিদ্র করে দেব, আর তার থেকে একটি একটি করে সর্ষে পড়বে, আর সেই সর্ষের থেকে যখন অঙ্কুরিত হয়ে গাছ হবে, সেই গাছ দেখে আমি মাধবের দর্শনের পথ চিনে নিতে পারবো। এই মনে মনে চিন্তা করে বিশ্বাবসুকে বলছেন, বাদুন আমার চোখে পট্টবস্ত্র বেঁধে দিন, আমি প্রস্তুত যাওয়ার জন্য। এবার চোখে পট্টবস্ত্র বেঁধে দিলেন, আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর আর বিশ্বাবসু তারা হরির নাম গাইতে গাইতে তারা ওই মাধবের দর্শন করতে চলছেন। আর বেশি বিলম্ব করব না, এই মাধবের ওখানেই দর্শন করে ওখানেই মিলন করে দেবো, কারণ অনেক বাকি, কারণ কেউ তো নেই, সবাই ঘুমিয়ে যাচ্ছে। যাই হোক, এইবার মাধবের দর্শনে গেলেন বিদ্যাপতি। সবর রাজা বিশ্বাবসু বলছেন, বিদ্যাপতি আমরা মাধবের কাছে চলে এসেছি,
যদি চলে এসেছি তাহলে আমার চোখের পট্টবস্ত্রটা খুলে দেন। যেই না পট্টবস্ত্রটা খুলে দিলেন, বললেন ওই দেখো সমুদ্রের পাদদেশে দেখছো ওই যে নীলমাধবের জ্যোতির পাঁজর ওখানেই আছে, ওই বড় বৃক্ষের তলায় তুমি যাও, তুমি নীলমাধবের দর্শন করো, আর তত সময় আমি ওই বনে গিয়ে আমার মাধবের জন্য কিছু ফলমূল আহরণ করব। এই বলে কি করলেন, বিদ্যাপতি গেলেন মাধবের দর্শনে, আর এদিকে বিশ্বাবসু গেলেন কোথায় না ফলমূল আহরণের জন্য। এসে কি করলেন, এদিকে বিদ্যাপতি যেই না মাধবের জ্যোতির পাঞ্জরের কাছে এসে দাঁড়ালেন, অমনি দৈববাণী হলো, শোনো শোনো বিদ্যাপতি, তুমি না রাজা ইন্দ্রদ্যুম্নকে কথা দিয়ে এসেছো যে আমার দর্শন করিয়ে দেবে, যাও আর বিলম্ব করো না, কারণ ওই বিশ্বাবসু এলে তোমায় আর যেতে দেবে না, তোমাকে প্রাণে এখানেই মেরে ফেলবে, তুমি পালাও। যেই এই কথা বলেছে, মাধবের আদেশ অনুযায়ী বিদ্যাপতি ব্রাহ্মণ ছুটতে ছুটতে রাজ দরবারে গিয়ে উপস্থিত হলেন। রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলছেন, মহারাজ আমি চলে এসেছি, আমি মরিনি, আমি বেঁচে আছি, তোমার মাধবের সন্ধান করে তবেই তোমার কাছে এসেছি। মাধবের সন্ধান করে এসেছো? কোথায় কোথায় আমার মাধব, চলো। এই বলে পাত্র মিত্র সৈন্যগণদের নিয়ে বিদ্যাপতি আবার মাধবের কাছে এলেন, আর এসে দেখলেন সেখানে কিছু নেই, সেখানে মাধব নেই। এমন সময় রাজা ইন্দ্রদ্যুম্ন ওই বিদ্যাপতিকে মারার জন্য উদ্ধত হলেন, আর এমন সময় দৈববাণী হয়ে বলল, শোনো মহারাজ, ব্রহ্মহত্যা মহাপাপ, তুমি ব্রহ্মহত্যা করো না, আমি এখানেই ছিলাম, এখান থেকে আমি অপ্রকৃত হয়েছি, যাও, আমি তোমায় কিছু কথা বলছি শুনে যাও। কি কথা? না, তুমি ফিরে যাও অবন্তী নগরে, গিয়ে তুমি আমার জন্য একটি মন্দির নির্মাণ করবে, কি জগন্নাথ মন্দির নির্মাণ করবে, নির্মাণ করার পর তুমি সমুদ্রের জলে চান করতে আসবে, সমুদ্রের জলে চান করতে এলে একটি কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠটিকে তুমি নিয়ে যাবে, আর যেতে যেতে পথিমধ্যে একজন ভাস্কর্যের সঙ্গে দেখা হবে। ভাস্কর্য মানে যিনি শিল্পী, যিনি ওই কাঠ কেটে ঠাকুর তৈরি করেন, তিনার সঙ্গে দেখা হবে, তুমি ওই ভাস্কর্যকে তোমার এই কাষ্ঠটি দিয়ে দেবে, দিয়ে বলবে যে জগন্নাথ মূর্তি তৈরি করার জন্য। মহারাজ তাই করলেন, গাল রাজ্যে একটি মন্দির নির্মাণ করলেন, সমুদ্রের জলে চান করতে সেটি কাষ্ঠ পেলেন, সেই কাষ্ঠ নিয়ে ওই পথিমধ্যে একজন ভাস্কর্যের সঙ্গে দেখা হলো, আর ওই ভাস্কর্যকে ওই কাষ্ঠটি দিয়ে বললেন যে জগন্নাথ মূর্তি তৈরি করতে হবে। ওই ভাস্কর্য বললেন, আমি জগন্নাথ মূর্তি তৈরি করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত? না, আমি ওই মন্দিরের মধ্যে এই কাষ্ঠটি নিয়ে ভেতরে ঢুকবো, দরজা জানলা বন্ধ করে দেব 21 দিনের জন্য, 21 দিনের জন্য দরজা জানলা বন্ধ করে দেব, এই 21 দিনের মধ্যে কোনো দরজা জানলা খোলা যাবে না। বলো মহারাজ, আমার শর্তে রাজি? মহারাজ বললেন, হ্যাঁ আমি তোমার শর্তে রাজি, কিন্তু তোমাকে জগন্নাথ মূর্তি তৈরি করতে হবে। বলে ঠিক আছে। এই বলে ওই ভাস্কর্য কি করলেন না, তিনি ওই মন্দিরের মধ্যে ঢুকে সমস্ত দরজা জানলা বন্ধ করে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই কাঠ কাটছেন। কাঠ কাটতে কাটতে প্রায় এক পক্ষ হয়ে গেল 15 দিন। 15 দিন পরে ওই যে বৃদ্ধ ভাস্কর্য কাষ্ঠটি কাটছিলেন, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তখন রাজা রানী গুন্ডিজা বললেন, মহারাজ এটা আপনার রাজ্য নয়, এটা হলো গাল রাজ্য, গাল রাজ্যে তুমি আপনি মন্দির নির্মাণ করেছেন, যদি ওই বৃদ্ধ ভাস্কর্য না খেয়ে মারা যায় তার জন্য কিন্তু তোমাকে দায়ী হতে হবে, তোমাকে দায়ী পেতে হবে। রানীর মুখে এই কথা শুনে মহারাজ ছুটে গেলেন, ছুটে গিয়ে কি করলেন না ওই মন্দিরের দরজা জানলা খুলে দিলেন, আর দরজা জানলা যেইটা খুলে দিয়ে বললেন, এ কি হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, কে এমন মূর্তি তৈরি করতে গেল গো, কে এমন মূর্তি তৈরি করলো? তখন এদিকে দৈববাণী হয়ে বলল, আমি রে বেটা, আমি তোর আরাধ্য দেব নীলমাধব। প্রভু তুমি এমন কেন মূর্তিগুলো নির্মাণ করলে?
ওরে বেটা, তোর সঙ্গে কি ছিল যে 21 দিনের মধ্যে কোনো দরজা জানলা খোলা চলবে না, আর তুই কি করলি না 15 দিন না হতে হতে তুই দরজা জানলা খুলে দিলি। প্রভু, আমি না হয় 15 দিনের মধ্যে দরজা জানলা খুলে দিলাম, কিন্তু 15 দিনের মধ্যে তুমি একটি মূর্তি তো সম্পূর্ণভাবে নির্মাণ করতে পারতে। তা না করে কেন তুমি 3টে মূর্তি এমন করে করলে, হাতগুলো ছোট ছোট, পাগুলো ছোট ছোট, চোখগুলো বড় বড়, কেন এমন মূর্তি তৈরি করলে? তখন ভগবান দৈববাণী করে বলছেন, শোন বেটা, 21 দিনটা মূল ব্যাপার নয়। আমি যখন দ্বারকা লীলা করেছিলাম তখন শয়নসজ্জায় সত্যভামা এবং রুক্মিণীকে সঙ্গে নিয়ে শয়ন করে আছি। এমন সময় ভগবান কাঁদতে কাঁদতে তার বিছানার বালিশখানি ভিজিয়ে দিল। রাধা নাম গাইতে গাইতে রাধা ওই বালিশখানা ভিজে যাচ্ছে। এমন সময় রুক্মিণী এবং সত্যভামা জিজ্ঞাসা করে বলছেন, স্বামী, আমরাও তো নারী, আর তুমি ওই যে রাধা রাধা বলে নয়ন জলে পরিশন করে কেঁদে যাচ্ছ, সেও তো নারী। ওই তুমি আমাদের নামে তো কোনোদিন কাঁদোনি, তুমি কেন সদা সর্বদাই রাধা নামে কাঁদো? বলো না স্বামী, কেন তুমি রাধা নামে কেঁদে বেড়াও? তখন ভগবান বলছে, এ কথা তোমাদের বলা যাবে না। এই বলে ভগবান রাজ সভায় চলে গেলেন। আর এদিকে সত্যভামা রুক্মিণীও ছাড়ার পাত্র নয়। তিনারা জানতেন যে কৃষ্ণের বড় মা রোহিণী মা, তিনি সব লীলা অবগত। তাই বড় মার কাছে গিয়ে বলছে, মা, একটা কথা বলবো? বল। যে আমার স্বামী সদা সর্বদাই কেন কৃষ্ণ কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ, রাধে রাধে বলে কেঁদে বেড়ায়? বলো না, বলো না, কেন রাধে রাধে বলে কেন কেঁদে বেড়ায়? তখন বড় মা রোহিণী বলছে, এ কথা সবার সম্মুখে বলা যাবে না, এ কথা সবার সম্মুখে বলা যাবে না। তবে তোরা যেহেতু জানতে চাইছিস, চল তোদের একটি গোপন জায়গায় আমি নিয়ে যাই। এই বলি বড় মা রোহিণী দেবী কি করলেন, ওই বোন সুভদ্রাকে দরজা দাঁড়িয়ে রেখে অন্দর মহলে গিয়ে মা বড় মা রোহিণী দেবী এবং রুক্মিণীকে রাধার বিরহের কথা বলতে লাগলেন। আর যেই না বিরহের কথা বলতে লাগলেন, এমন সময় রাজ দরবারে আর ভগবান শ্রীকৃষ্ণ থাকতে পারলেন না। যেখানে রাধার গুণকীর্তন হচ্ছে সেখানেই ছুটে চললেন। এসে বললেন, বোন, দ্বার খুলে দে, আমি এই ভেতরে যাব। সুভদ্রা বললেন, না দাদা, বড় মার আদেশ, এই অন্দরমহলে কাউকে যাওয়া যাবে না, আমাকে দাঁড়িয়ে রেখে গিয়েছে, এই ভেতরে তোমাদের যাওয়া যাবে না। তখন ভগবান কি করলেন, ওই দরজার সামনে গিয়ে কান পেতে পেতে রাধার বিরহের গুণকথা শ্রবণ করতে লাগলেন। যেই না শ্রবণ করতে লাগলেন, ভগবানের হাতগুলো ছোট হয়ে এলো, পাগুলো ছোট হয়ে এলো, চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে এলো। আর এমন সময় দাদা বলরাম কি করলেন না, ভাই কানাইকে খুঁজতে খুঁজতে, ভাই কানাইকে ডাক দিতে দিতে ওই সুভদ্রার কাছে এসে দেখলেন যে ভাই কানাই দরজার সামনে কি যেন কান পেতে শুনছেন। দাদা বলরাম ও রাধার গুণ কথা শ্রবণ করে তার হাতগুলো ওই দাদার মতো, ভাই কানাইয়ের মতো হয়ে গেল। এমন সময় সুভদ্রা ভাবলেন, আমার দুই দাদা দরজার সামনে গিয়ে কান পেতে কি এমন কথা শ্রবণ করছে, একবার শুনি তো আমি। যেই না দরজার সামনে গিয়ে রাধার গুণ বিরহের কথা শ্রবণ করলেন, সুভদ্রা বোনেরও তার হাতগুলো ছোট হয়ে এলো, পাগুলো ছোট হয়ে এলো, চোখগুলো বড় বড় হয়ে এলো। আর এমন সময় সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছেন, ভগবানের নাম গাইতে গাইতে তিনি ওই পথ দিয়ে চলেছেন। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কেহ নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই
গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা আমি নাই। কৃষ্ণ নামে গান কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ওই না নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। সুশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি ভগবানের নাম গাইতে গাইতে ওই ভগবানের এই দেহগুলো দেখে নেমে এসে বললেন, এ কি দয়াময়, তোমার তিন ভাই বোনের এমন শরীর কেন? এমন সময় নারায়ণ নারায়ণ শব্দ শুনে ভগবানের আবার পূর্ববর্তী শরীরে ফিরে এলেন। নারদকে বলছে, নারদ, তুমি আমাদের এই তিন ভাই বোনের এই রূপ দর্শন করে ফেলেছ? হ্যাঁ প্রভু। আচ্ছা প্রভু, তোমাদের এই তিন ভাইয়ের এই যে রূপ দর্শন করলাম, এটা কিসের রূপ প্রভু? তখন ভগবান বললেন, এটা হলো রাধারানীর বিরহের রূপ। এই রূপ যে দর্শন করবে তার রোগ শোক প্রতাপ জ্বালা সবই দূরীভূত হয়ে যাবে। তুমি ধন্য হয়ে গেছো নারদ, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি ধন্য হয়ে গেলে। তখন নারদ বলছে, প্রভু গো, আমি একা ধন্য হতে চাই না। আগত কলিযুগে তোমার এই রূপ তোমার সকল ভক্তদের দর্শন করাতে চাই, আর সকল ভক্ত যেন তোমার এই রূপ দর্শন করে তাদের সকল রোগ শোক জরাভেরি যেন দূরীভূত করতে পারে। তাই ভগবান শুনলেন, এই হচ্ছে ভগবানের যে এই রূপটা কেন না, এই রূপটা হলো রাধা রানীর বিরহের রূপ। এবার মহারাজকে বলছে, শুনলে তো আমার এই রূপ কেন? তবে শোনো, আমি আর লুকিয়ে থাকতে চাই না, আমাকে তুমি প্রতিষ্ঠা করো। এইবার ব্রাহ্মণ ঠাকুর, হরে কৃষ্ণ, আমার ইন্দ্রদুম্ন রাজা বলছে, আচ্ছা প্রভু, তোমার সেবা পুজো করবে কে? না তোমার সেবা পুজো করবে, আমার সেবা পুজো করবে কে? না ওই বিদ্যাবতীর দুটো বিয়ে, একটা হলো মাধবীর সঙ্গে আর একটা হলো ললিতার সঙ্গে। মাধবী হচ্ছে ব্রাহ্মণ কন্যা আর ললিতা হচ্ছে শবর কন্যা। ওই মাধবীর গর্ভে যারা জন্মগ্রহণ করবে তারা হবে পান্ডা, আর ওই ললিতার গর্ভে যারা হবে জন্মগ্রহণ করবে তারা হবে পাঁচকি।
মানে তারা ওই ভগবানের রন্ধনশালায় থাকবে, তারা ভগবানের ভোগ বানানোর জন্য ভোগের কাজে থাকবেন। আর আমার পুজো করবেন কে না, ওই মাধবীর গর্ভে যারা হবে তারা ওই পাণ্ডাই আমার পুজো করবে। এই বলে আজকে রাজা মহাশয়, রাজা ইন্দ্রদুম্ন রাজ আড়ম্বরের সহিত আজকে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা করবেন কে না, প্রতিষ্ঠা করবেন স্বয়ং ব্রহ্মাদেব। ব্রহ্মা এলেন, সকল দেবদেবীকে নিয়ে ব্রহ্মা নেমে এলেন স্বর্গ থেকে। আর যেখানে এসে পুরীধামের যেখানে যেখানে চরণ রাখলেন সেই জায়গাটার নাম হলো স্বর্গদুয়ার। যারা পুরীধাম গিয়েছেন নিশ্চয়ই জানেন স্বর্গদুয়ার বলে পুরীধামে একটি জায়গা আছে। সেই স্বর্গদুয়ারে সেই জায়গায় নেমে সকলে দেবদেবীকে সঙ্গে নিয়ে আজকে জগন্নাথকে প্রতিষ্ঠা করছে। কেমন করে? বামেতে মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। 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 বাম পাশে দাঁড়ায় আছে, বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়ায় আছে, বাম পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। এবার জয় জগন্নাথ নামটি হলো, জয় জগন্নাথ নামটি বলো, জয় জগন্নাথ নামটি হলো, জয় জগন্নাথ নামটি বলো, মদন ভরে হরি বলো, জয় জগন্নাথ নামটি বলো, এবার মদন ভরে হরি বলো, জয় জগন্নাথ নামটি বলো, এবার প্রেমানন্দে হরি বলো, জয় জগন্নাথ নামটি হরি বল হরি বল, 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 হরি বল হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলিয়ে জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি জয়, বলদেব কি জয়, বলদেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, আজকের ভক্তমণ্ডলী কি জয়, আজকে উৎসব কর্তা কি জয়, উৎসব কর্তার মঙ্গল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলো।